বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দেশবাসী, সকল ভাই ও বন্ধুগণ, সকলকে শুভ সকাল। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ছাত্রদের দাবি দাওয়া নিয়ে যে দেশে অরাজকতা ছিল, সেই অরাজকতার একটি সমাধান হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সকলকে মিলে, সকল ভাই বন্ধু দেশবাসী সকলে মিলে এই দেশটি গড়ার শপথ গ্রহণ করতে হবে। আমাদের ভিতরে কোনো দলাদলি, কোলাকুলি, হিংসাত্মক কোনো কার্যকর্ম করা যাবে না। আমরা প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। যাদেরকে আমরা রাজাকার বলি, যাদেরকে আমরা এই লীগ বলি, যাদেরকে ওই লীগ বলি, অথবা আজেবাজে কটু মন্তব্য করি, এটি কোনো সিস্টেমের আওতায় পড়ে না। এগুলি সংঘাত ও মানে অরাজকতা সৃষ্টির জন্য এই ধরনের কাজকাম করানো হচ্ছে। এবং হিন্দু ভাই এবং সম্প্রদায় যে সমস্ত ভাই ও বন্ধুগণ আমাদের দেশে বসবাস করছেন, তারা সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য আমরা সকলে মিলে, মহল্লাবাসী মিলে তাদেরকে সুরক্ষা দেব। এরা যাতে করে কোনো রকমের অন্যায়ের শিকার না হয়, এদের উপরে যেন কোনো রকমের জুলুম নির্যাতন না করা হয়। সকল ভাই ও বন্ধুদের প্রতি আমাদের এই বিনীত অনুরোধ রইল, এবং আমরা সকলে মিলে এই সোনার দেশটিকে রক্ষা করব। আমাদের দেশের সমস্ত কার্যক্রমগুলি স্বাভাবিকভাবে চলুক, আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসি, সবাই সুন্দর কাজকাম করে দেশটিকে এগিয়ে নিয়ে যাব, এই আকাঙ্ক্ষা আমাদের সকলের। আমরা আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হই, হিংসাত্মক কাজকাম ছেড়ে দেই, এবং পরস্পরের সাথে আমরা দূরত্ব সৃষ্টি না করে মহব্বতের সহিত আমরা এই দেশটাকে পরিচালনা করার চেষ্টা করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাত্রে কালকে 2:30টার পর থেকে সকাল পর্যন্ত যেই অরাজকতার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার হলো, এটা লজ্জাজনক, এটা দুঃখজনক, এটা বিশ্বের কাছে আমাদেরকে ছোট হবে। এবং এতে করে প্রমাণ হবে যারা এই যে আন্দোলন করলো, এদের আন্দোলনের পরে তারা যে এখন হিংসাত্মক কীর্তিকাজ হচ্ছে, কাজকর্ম হচ্ছে, এটি কারা করছে, এইগুলিকেও আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক। এবং যারা প্রাণনাশ হয়েছে বিভিন্ন সংগ্রামের সময় এই 1 মাসে, তাদের সমস্ত লিস্ট করে রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট সে ঘোষণা করছে, এদের সবাইকে আইনের আওতায় আনা হবে, এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এটাই প্রাপ্য। কেন এই সাধারণ খেটে খাওয়া এবং শিক্ষার্থীরা যারা প্রাণনাশ হলো, তাদের জন্য এরকম একটা ব্যবস্থা করাই কল্যাণকর হবে। এবং পরবর্তী ধাপে কেউ যেন এই দেশটিকে নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, সেভাবে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা সবাই মিলে এই দেশটাকে গর্ব। আমাদের দেশ একটি রক্তের বিনিময়ে দেশ। 69-এর যুদ্ধের পরে এই দেশের অনেক মা বোনদের ইজ্জত হারাইছে, অনেক মা বাবা মারা গেছে। তার বিনিময়ে যে আমরা রক্তদানের আত্মত্যাগের মাধ্যমে যে দেশটি পেয়েছি, ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনকারী এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ গফুর রহিম আমাদেরকে যেন সাহায্য করেন এবং আমাদের আয়তনটিকে যেন আল্লাহ সুরক্ষা দেন, এই আমার আকাঙ্ক্ষা ছিল সকলের কাছে। এই মেসেজ সকলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সকলে এই মেসেজ পান। এবং আমরা আসলেই আমাদের দেশটিকে ভালোবাসি। আমরা আমাদের দেশের কর্মকাণ্ড যেন বিনষ্ট না হয়, সেজন্য চেষ্টা রাখবো। আল্লাহ হাফেজ।